হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাইন্ড জব বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। তো ইন্ডিয়ান রেলওয়ে থেকে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য রিক্রুটমেন্ট করে নিচ্ছে, অর্থাৎ সিআরপিএফ এর জন্য। তো সেই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ ডিটেলসটি জেনে নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটি দেখে হেল্প পাবে এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। সেখানেও রেগুলার এই সমস্ত নোটিফিকেশন আপডেট দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে এলাম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। তো এটি হলো একটি ডিপার্টমেন্টাল অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলসটি দেওয়া নেই, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন এখনও চালু হয়নি। খুব শীঘ্রই অনলাইন অ্যাপ্লিকেশনও চালু হয়ে যাবে। তো এটি নোটিশটি আজই প্রকাশিত হয়েছে 2 জানুয়ারি। তো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড থেকে রিক্রুটমেন্ট করে নিচ্ছে। তো এখানে সাব ইন্সপেক্টর, এক্সিকিউটিভ এবং কনস্টেবল এই পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নিচে আসলে এখানে দেখতে পারবে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। তো এখানে 2000 ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল জন্য এবং 250 রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য, অর্থাৎ 2250টি মোট শূন্যপদ রয়েছে। এরপরে রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। সেক্ষেত্রে তোমাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এখানে তোমাদের ফেজ 1-এ অর্থাৎ ফার্স্ট যেটি হবে সেটি হচ্ছে সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট। ফেজ 2-তে থাকবে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং লাস্টে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই 3টি প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। এরপর নিচে আসলে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এবং কোন কোন রিজিয়ন থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে সেটি কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে ইন্ডিয়ার ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ প্রত্যেকটি রিজিয়ন থেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে এবং ফুল যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়াল যে ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়ে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। এরপরে দেখো এলিজিবিলিটি কন্ডিশন। তো এক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য গ্র্যাজুয়েট পাশেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। যে কোনো শাখা থেকেই গ্র্যাজুয়েট পাস করে থাকলেই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। বয়স লিমিট রয়েছে 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং কনস্টেবল পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশেই অ্যাপ্লাই করা যাবে, যেখানে বয়স লিমিট রয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন দেখিয়ে নিলাম, কোনো রকম অভিজ্ঞতা লাগবে না এবং এসসি, এসটি বা ওবিসি হলে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর নিচে আসলে দেখতে পারবে এখানে কিছু ফিজিক্যাল মেজারমেন্ট দিয়ে দিয়েছে, যেটি তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবার পরে কিন্তু এটি লাগবে, যেখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য হাইট কি লাগবে এবং চেস্ট কি লাগবে অনলি ফর মেলের জন্য এবং এসসি এসটির জন্য কিন্তু দিয়ে দিয়েছে। অবশ্যই এটি তোমরা দেখে নিতে পারবে এবং এখানে এক্সামিনেশন ফি কিন্তু বলা নেই। তো এক্সামিনেশন ফি তোমাদের বলে দিই, এক্সামিনেশন ফি 500 টাকা থাকে, যেটি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা মেল ক্যান্ডিডেট থাকে তাদের জন্য, এবং যারা এসসি এসটি বা ওমেন ক্যান্ডিডেট থাকে তাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি থাকে। তো এরপরে তোমরা যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে এবং এখানে হাউ টু অ্যাপ্লাইও কিন্তু দেওয়া নেই। অবশ্যই ফুল নোটিফিকেশন আসলে সেখানে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবে সেটিও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ সেটি কিন্তু সেখানে বলা থাকবে সেই অফিসিয়াল নোটিফিকেশনে। তো তোমরা এই নোটিফিকেশনটিও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো, নোটিশটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকমই নতুন নতুন জবের আপডেট সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।